গল্পটাকে যদি আমি কন্টেন্ট ধরি তাহলে কোনটা আগে এসছে, কনটেক্সট না কন্টেন্ট? কন্টেন্ট কন্টেন্ট ওকে, আমি এরকম একটা গল্প বলতে চেয়েছি, ওইটাকে আমি পুট করেছি এবং এটা খুব ওতপ্রোতভাবে জড়িত। এটা মানে আয়নাকে যদি মহৎপুরে বাসিন্দা বানাতাম তাহলে তো অন্য গল্প হতো। ও পুরান ঢাকার বাসিন্দা বলেই শাওন যে আমাকে গল্পটা বলেছে সেটাকে আমি ওই কনটেক্সটে ফেলে এটার কন্টেন্টটাকে আরও 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 সমৃদ্ধ করার চেষ্টা করেছি। আমি যেটা বলতে চাই সেই কথা বলতে চেয়েছি। তার মানে হচ্ছে কনটেক্সটের দিক থেকে যে ইউ নিউ যে আমি এটা চাই। এই অমিতাভ রেজা নির্মাতা হিসেবে তাহলে তো আরো অনেক আগে আসা উচিত ছিল। তাকে আমরা চলচ্চিত্রে কেন পাইনি? সেটা কি কন্টেন্টের জন্য, মানে অপেক্ষাটা কিসের জন্য ছিল? টাকার জন্য। ওকে, কিন্তু সোজা সাপটা টাকার জন্য। কন্টেন্ট ম্যাটার্স ছাড়া কেউ আমাকে চোখ বন্ধ করে বলে নাই অমিতাভ ভাই আপনি একটা ছবি বানান, একটা সিনেমা বানান, যেই সিনেমায় আপনি যেই গল্পটা বানাতে চান সেই গল্পটা নিয়ে আমি কোনো কথা বলবো না। এটা কেউ বলে নাই। সিনেমা বানানো তো এটা বুঝতে হবে যে সিনেমা তো এটা তো আসলে শখে বানাই না। মানে সিনেমা তো শখ করে না যে আমি একটা মাদ্রাসা দিলাম, একটা মসজিদ দিলাম, বা আমি একটা স্কুল দিলাম, ব্যাপারটা এটা না। কিন্তু সিনেমা তো একটা প্রফেশন এবং এটাতে একজন প্রযোজক লাগে, একজন প্রতিষ্ঠিত প্রযোজক লাগে, প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা লাগে এবং প্রতিষ্ঠিত পরিচালক সংস্থা লাগে যারা পরিচালনা করে, এবং এটা তো প্রফেশনাল নিতে হবে জিনিসটা। কেউ আমাকে শখ করে একটা টাকা দিল এবং বললো যে আমার একটা ছবি বানানো, সেটা তো হবে না। আমার একটা প্রযোজক দরকার, যে প্রযোজকটা সিনেমাটা বানাতে চায়, যেটাকে প্রডিউসার, অ্যাবভ দ্য লাইন বলে হলিউড ভাষায়, যে প্রডিউসার, অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার, এই টিমটা থাকে। তো সেরকম আমার ছিল না, এরকম আমি পাইনি। সেটা কেন? কারণ আমি খুব মোটা দাগে যদি বলি, তুমি প্রতিষ্ঠিত নির্মাতা, হ্যাঁ, এবং ডেফিনেটলি তোমার যে চয়েস, তোমার কাজের যে ধারা, ওই রকম সিনেমা নিশ্চয়ই হবে না। আমি একদম টিপিক্যাল খুব কমার্শিয়াল আর্ট এভাবে বলতে চাই না। এটা উত্তর অনেকগুলো উত্তর আসলে, মানে এটা একটা উত্তর না যে একটা ডেফিনেটলি টাকা দেওয়া হয়নি। দ্বিতীয়ত আমারও প্রয়োজন, আমার পক্ষে সম্ভব ছিল না যে আমার একটা কোম্পানি আছে আমস্টারডাম, সো আমার কোম্পানি থেকে 4 মাসের ছুটি নেওয়া, এটা আমার পক্ষে সম্ভব ছিল না। বিকজ আমার কোম্পানি বেড়ে উঠছিল, আমার সাথে 22 থেকে 25টা পরিবার আমার সাথে জড়িত, যারা আমার প্রতিদিন কাজ করে, তারা আমার টিম, তার কোম্পানি। তো সিনেমা বানাতে তাদেরকে, আমার এই সিনেমা বানাতে 4 মাস তারা কোনো টাকা নেই, মানে যারা আমার সাথে কাজ করেছে বলা যায়। সো এই জায়গাটা পৌঁছানোর জন্য আমার আসলে 10 বছর টাইম লেগেছে। এই জায়গাটা আমার এর আগে আমি পৌঁছাতে পারিনি। এইটা সব কিছু মিলায় এটা তো আসলে একটা সমন্বয় হয়ে ওঠে নাই। একটা ঠিকঠাক প্রডিউসার, একটা ঠিকঠাক গল্প, যে গল্পটা আমার পছন্দ, একটা চিত্রনাট্য, পরিপূর্ণ চিত্র। বিকজ অনম বিশ্বাস আমার এই চিত্রনাট্যটা লিখেছে, অনম এবং শাওন। কিন্তু অনম যেভাবে চিত্রটা তৈরি করে দিয়েছে, এরকম একজন চিত্রনাট্যকারও আমি 7-8 বছরে পাইনি। আমি খুব ভালো লিখতে পারি না, আমার চিত্রনাট্যকার দরকার হয়। তো আমার এই সবগুলো বিষয় সমন্বয় হতে আমার আসলে এত টাইমটা লেগেছে।